সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় জাতীয় পার্টির ভাইরা এবং জাতীয় পার্টির সমর্থক ও শুভাকাঙ্ক্ষী সবাইকে আমার সালাম, সংগ্রামী শুভেচ্ছা। আজকে একটি কথা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ আছে নামে মাত্র। সেই আওয়ামী লীগকে নিয়ে কিছু কথা বলতে চাই এবং আমি ত্যক্ত বিরক্ত হচ্ছি মাননীয় মহাসচিব, বেশ কয়েকজন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বারদের প্রতি। আমি এজন্যই বিরক্ত হচ্ছি যে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে শক্তিশালী হতে দিল না, যে আওয়ামী লীগ জাতীয় পার্টির কোনোদিন বালও চাইল না, যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, সেই আওয়ামী লীগ নিয়ে টকশুতে কোনো কথা না বলাই আমি মনে করি সমীচীন হবে। আওয়ামী লীগ জাতীয় পার্টির কোনোদিন বন্ধু হয় নাই, হবেও না। তার সাথে রাজনৈতিক ঐক্য ছিল। জামাতের সাথে জাতীয় পার্টির কোনোদিন ঐক্য হয় নাই, কিন্তু একটি রাজনৈতিক দল যখন শেখ হাসিনা নিষিদ্ধ করে এই জামাতকে, তখন বাংলাদেশের প্রথমেই এই জাতীয় পার্টি প্রতিবাদ করেছিল এবং এই নিষিদ্ধের বিপক্ষে ছিল। কিন্তু সেই জামাতেরও আচরণ আমরা দেখেছি গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে। বন্ধুগণ, মূল প্রসঙ্গে আসি। আওয়ামী লীগ ভোটের মাঠে জাতীয় পার্টির সাথে কিভাবে বেইমানি করেছে তা আমরা দেখেছি। এই 26-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমরা মনে করেছিলাম যে আওয়ামী লীগের ভোট ব্যাঙ্কগুলো জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকেই পড়বে, প্রচার হলেই কি হবে আর না হলেই কি হবে। কিন্তু দেখলাম আওয়ামী লীগ যে কত বড় একটা বেঈমান, তার বাস্তব প্রমাণ আমরা দেখলাম। আওয়ামী লীগ বেঈমানি শুধু দেশবাসীর সাথে করে নাই, তার জোটের সঙ্গী সাথীদের সাথেও পর্যন্ত করেছে। নিজের স্বার্থ গুছানোর জন্য, নিজে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু শেষ মুহূর্তেও সেই আওয়ামী লীগ বেঁচে থাকে নাই। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে নির্দেশনা দিয়েছেন নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, ঠিকই এই সরকারও ঠিকই নিষিদ্ধ করে দিল। বন্ধুগণ, আওয়ামী লীগকে আমরা কখনোই আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে আমরা কোনো আর কথা বলবো না। অন্ততপক্ষে জাতীয় পার্টির কোনো কর্মীরা, নেতৃবৃন্দরা, সিনিয়র হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, যে পর্যায়ে হোক, যেন আওয়ামী লীগের পক্ষে আর একটি কথা না বলে। আওয়ামী লীগ হচ্ছে মুনাফিক। এই মুনাফিকের জন্য আজকে আমাদের জাতীয় পার্টির দুর্দশা হয়ে গেছে। এই আওয়ামী লীগ জাতীয় পার্টি বারবার ভেঙে দিয়েছে, জোর করে, এক প্রকার জোর করে তারা জাতীয় পার্টিকে ব্যবহার করেছে। জাতীয় পার্টির বাগা বাগা কিছু নেতাগুলাকে দলছুট করেছে। জাতীয় পার্টি বারবার ভেঙে দিয়েছে এই আওয়ামী লীগ। বিএনপি 2 বার ভেঙে দিয়েছে, কিন্তু এরকম ভেঙে দেয় নাই। জামাত জাতীয় পার্টির কোনোদিন বন্ধু হতে পারে না, বন্ধু হবেও না। তাদের সাথে জাতীয় পার্টির কোনো রাজনৈতিক ঐক্য ভবিষ্যতে হবে কি হবে না সম্ভাবনা নেই। তবে একটি কথা মনে রাখবেন, তৃণমূলের নেতৃবৃন্দ, এই বেঈমানদেরকে, বেঈমান তাড়িয়ে গেছে বাংলাদেশ থেকে, পালিয়েছে তো। এই আওয়ামী লীগের যে কজন তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ আছে, তাদেরকেও আপনারা বয়কট করবেন। ওরা সুবিধাবাদী, বেঈমান, জানোয়ারের মতো আচরণ, তাদেরকে অবশ্যই আপনারা বয়কট করবেন। আমি ত্যক্ত বিরক্ত এজন্যে জাতীয় পার্টির মহাসচিব মহোদয়ের উপর। তিনি বর্তমান প্রজন্মের কাছে একজন নন্দিত মহাসচিব। আমি ওনাকে ব্যক্তিগতভাবে ভালোবাসি, পছন্দ করি, কিন্তু আমি ওনার প্রতি আহ্বান জানাচ্ছি,
যেন উনি আমাদের দলের জাতীয় পার্টির মহাসচিব হয়ে যেন আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে কোনো কথা না বলেন। আমি পছন্দ করি না আর আওয়ামী লীগকে। আওয়ামী লীগ একটি দানব, বেঈমান। বেশ কিছু টকশোতে তিনি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, দল নিষিদ্ধের বিপক্ষে বলেছেন। আমি এগুলা পছন্দ করি না ব্যক্তিগতভাবে, কারণ এই বেঈমান পালিয়েছে বাংলাদেশ থেকে, ওদেরকে আরও শাস্তি হওয়া উচিত। কারণ জাতীয় পার্টি জুটে ছিল, আওয়ামী লীগের জুটে ছিল, কিন্তু জাতীয় পার্টিকে শক্তিশালী হতে দেয় নাই ওরা। বারবারই দলটা ভেঙেছে, বারবারই নেতাগুলাদেরকে সুবিধা দিয়ে এরশাদের সাথে, জিএম কাদের সাহেবের সাথে বেইমানি করাচ্ছিল। এই আওয়ামী লীগ থেকে অন্ততপক্ষ জাতীয় পার্টি যেন দূরে থাকে, সেই আহ্বানটা জানাচ্ছি। আওয়ামী লীগ দেশের বন্ধু হতে পারে না, তাদের হাতে হয়তো বাংলাদেশ স্বাধীন হতে পারে, কিন্তু তারা কোনো সময় দেশের বন্ধু হতে পারে নাই, জাতীয় শত্রু হয়ে গেছে। তারা গণহত্যাকারী, তারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তাদের হাতে রক্তের দাগ। জাতীয় পার্টির আদর্শের সাথে আওয়ামী লীগের আদর্শের কোনো মিল নেই। তাই উদারত আহ্বান জানাচ্ছি যেন আমাদের মাননীয় মহাসচিব, শ্রদ্ধেয় প্রেসিডিয়ামবৃন্দ, তারা যেন আওয়ামী লীগের পক্ষে যেন আর একটি কথা না বলেন। অনুরোধ করছি আপনাদেরকে, এই আওয়ামী লীগ বেঈমানের দল, মুনাফিকের দল, এদেরকে বয়কট করুন। জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি তৈরি করুন এবং জাতীয় পার্টির আগামীর রাজনীতির লক্ষ্য অর্জন করুন। ইনশাআল্লাহ জাতীয় পার্টি এগিয়ে যাবে। সবাইকে লাল সালাম।